হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি শেয়ার করব মটরশুঁটির একটি ইউনিক রেসিপি। মটরশুঁটি দিয়ে আমরা তো অনেক রকম রেসিপি তৈরি করি, মটরশুঁটি কচুরি করি। তো একবার হলেও এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। ভীষণ ভালো একটা রেসিপি, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। আমি এখানে 250 গ্রাম মতো মটরশুঁটি নিয়েছি। খোসা ছাড়ানোর পর যে ওজনটা হয়েছে আমি কিন্তু সেই ওজনটাই বললাম, 250 গ্রাম। এবার মটরশুঁটিগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। আর এর মধ্যে এবার আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কিছুটা পরিমাণে ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করেই দেবেন। দিয়ে দিলাম খুব সামান্য একটুখানি জল। ভালো করে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। আর জলের পরিমাণটা কিন্তু খুব কম দেবেন, বেশি দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। এবার সম্পূর্ণ পেস্টটাকে কিন্তু আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ পেস্টটা নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো বেসন। এরপর আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু একটু ছোট ছোট করে ভালো করে কুচিয়ে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য নুন। এখানে আমি 1/4 টিস্পুন মতো নুন দিলাম। আর দিয়ে দিলাম একটুখানি মৌরি। এখানে আমি 1/4 টিস্পুন মতো মৌরি অ্যাড করলাম। আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো সাদা তেল। সব উপকরণগুলো দিয়ে এবার আমি খুব ভালো করে কিন্তু মেখে নেব। বন্ধুরা, রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন, খুব ভালো করে সব উপকরণগুলো কিন্তু আমার মাখা হয়ে গেছে। আর এদিকে আমি গ্যাসের উপরে কড়াইতে একটু গরম জল বসিয়েছিলাম। জলটা কিন্তু বেশ ভালো গরম হয়ে গেছে। উপর থেকে এবার একটা এরকম ছিদ্রযুক্ত থালা কিন্তু আমি বসিয়ে দিলাম। এবার মটরশুঁটি আর বেসন দিয়ে যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেখান থেকে অল্প অল্প করে নিয়ে এই থালার উপরে কিন্তু এইভাবে বড়ার মতো করে করে বসিয়ে দিতে হবে। দেখুন, আমি এইভাবে কিন্তু বসিয়ে দিচ্ছি। আমার অর্ধেকটা পরিমাণে কিন্তু এখানে দেওয়া হয়েছে, আর এখনও বাকিটা আছে। তো এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাপিয়ে নেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুললাম, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এই গরম অবস্থাতেই আমি একটা করে আপনাদের তুলে দেখাচ্ছি। যেহেতু একটু গরম আছে তাই একটুখানি কিন্তু থালার মধ্যে লেগে যাচ্ছে। এটা ঠান্ডা করে তুললে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। যেহেতু আর একটা ব্যাচে আমি তৈরি করব সেই জন্য কিন্তু আমি এই গরম অবস্থায় তুলে নিলাম। এগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। দেখুন, আমি সব তুলে নিয়েছি। এবার আবারও আগের মতো করে এই থালার উপরে আর একটা ব্যাচ আমি কিন্তু তৈরি করে নেব। ঠিক একইভাবে কিন্তু এইভাবে দিয়ে দেব। দিয়ে 10 মিনিট মতো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাপিয়ে নেব। এদিকে একটা মিক্সিং জারে আমি 1 ইঞ্চি মতো আদা আর 7 থেকে 8 কোয়া রসুন নিয়ে নিলাম। আর এবার আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো। টমেটোটা আমি এখানে একটুখানি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন, এবার একটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে বাকি যে মটরশুঁটির বড়াগুলো ছিল সেগুলো কিন্তু ভালো করে ভাপানো হয়ে গেছে। কড়াইটা আমি আবার ভালো করে ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ মতো সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কম করে আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো সাদা জিরে ফোড়ন। ফোড়ন দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে হিং। আমি এখানে 1/4 টিস্পুন মতো হিং দিলাম। কয়েক সেকেন্ড পর আমি দিয়ে দিলাম এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট আমি এই পেঁয়াজগুলো একটু ভাজা করে নেব। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা টমেটো, আদা আর রসুনের পেস্ট। সম্পূর্ণ পেস্টটা কিন্তু আমি এখানে দিয়ে দেব। টমেটোর পেস্টটা দিয়ে এবার ভালো করে আবারও কিন্তু 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। একদম অন্যরকম একটু রেসিপিটা, খেতে কিন্তু ভীষণ ভালো হয়।
2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা গুঁড়ো মশলা। প্রথমে আমি দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ মতো ধনের গুঁড়ো, দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদ, আর দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে আমি আবারও 2 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট ধরে আমি কিন্তু মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু জল। জল দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। জলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু মটরশুঁটির সাথে বেসন দেওয়া আছে আর বেসন কিন্তু জল টানবে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু ঢেকে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দেব। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পরে আমি ঢাকাটা খুললাম, দেখুন ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার আমি যে বড়াগুলো ভাপিয়ে রেখেছিলাম সেই বড়াগুলো এক এক করে দিয়ে দেব। বন্ধুরা, বড়াগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে সামান্য একটু কিন্তু শক্ত হয়ে যায়, সেই জন্য ঝোলের মধ্যে দিলে কিন্তু এটা ভেঙেও যায় না। এবার আমি একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট কিন্তু রান্নাটা হতে দেব। 4-5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। খুব ভালো করে কিন্তু মটরশুঁটির বড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। আগেই ভাপানো ছিল, সেই জন্য কিন্তু রান্নাটা করতে বেশি সময় লাগেনি। আর ঝোলটা কিন্তু আমি এই রকমই রাখবো, এর থেকে বেশি শুকনো করব না। দিয়ে দিলাম 1 টিস্পুন মতো চিনি। চিনি দিয়ে আবার একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা জিরে। 1 চামচ মতো জিরে আমি শুকনো খোলায় ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেব 1 টিস্পুন মতো কাসুরি মেথি। আমি এখানে কাসুরি মেথিও কিন্তু ড্রাই রোস্ট করে একটু গুঁড়ো করে নিয়েছি। এই দুটো মশলা দিয়ে আবারও আমি একটুখানি 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদমই কম করে রেখেছি। রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে। এবার সবার শেষে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আমি উপর থেকে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এবার ধনেপাতা কুচি দিয়ে আরও কয়েক সেকেন্ড আমি একটু নাড়াচাড়া করে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দেব। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেছে মটরশুঁটি দারুণ একটি রেসিপি। গরম গরম ভাত, রুটি, লুচির সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।